ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আর রিদ্ধি মানে এমনিতে প্রত্যেক দিন রাতে তো কাশে, কিন্তু কাল একটু কম কেসেছে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি মানে গতকাল বিকেলবেলায় তো বাবার বাড়িতে এসেছি। বিকেলবেলা ঠিক নয়, সন্ধ্যা হয়ে গেছিলো। তো তখন বাবার বাড়িতে এসেছি আর বলেছিলাম যে আজকের রবিবার, তো আমার বাবার বাড়ির জ্ঞাতি বর্গের একজনের বাড়িতে মানে ঠাকুরের কাছে প্রসাদ দেওয়া হবে। তো সেই প্রসাদ খাওয়ার আজকের কিন্তু মানে সমস্ত মেয়ের শ্বশুর বাড়িতে কিন্তু নিমন্ত্রণ রয়েছে। তো সেই কারণেই কিন্তু আজকের আসা। আর এমনিতে না হলেও আমি আসতাম, কারণ আমি রিদ্ধিসকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে যাব। ওর চেক আপের ডেট চলে এসছে, তো বাবাও আসবে। বাবার সঙ্গে কিন্তু একেবারে মা আমি সবাই মিলে কিন্তু যাব। তো সেই কারণে আসতাম। তার এমনিতে নেমন্ত্রণ, তাই আগেই চলে এসেছি। তো যাই হোক, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর দিদিও চলে আসবে 9টা 9:30 এরকম নাগাদ। আর আমি বাবার বাড়ির ছাদে এসে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিলাম। আর ওই যে দেখছো সবুজ ঘরটা, ওই যে পেছনে, তো ওদের বাড়িতে কিন্তু পুজো হবে আজকে। তো ওইখানে যাব, একটু বেলা করেই যাব, কারণ রিদ্ধিস এখন ঘুমোচ্ছে। আমারও একটু মানে বাড়ি যেতে হবে। আর বাড়ি থেকে সবই নিয়ে এসেছি মনে করে, কিন্তু ফোনের চার্জারটা নিয়ে আসিনি। সেটাই কিন্তু বড় জিনিস, সেটা না থাকলে তো একদমই নয়। তো সেই কারণে আমাকে যেতে হবে। আরও কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে, যেতে হবে। যদি এটা দূরে হতো তাহলে তো সম্ভব হতো না, কাছাকাছি চলে যাব, তাড়াতাড়ি করে নিয়েও চলে আসব। ওই যে দেখছো ওদের বাড়িতে কিন্তু পুজো। তো চলো আজ কি করি না করি তোমরা তো দেখতেই পাবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই কয়েকটা দিন কিন্তু শীত পড়েছে। তো কয়েকদিন আগে কিন্তু অতটা শীত ছিল না, গরমই লাগছিল। তাই জন্য দেখো চাদর মুড়ি দিয়ে চলে এসেছি। আর এসে এখানে প্রায় আধ ঘন্টা মতন কিন্তু সময় কাটিয়ে নিলাম। বাড়িতে এসেছিলাম, তো তখন তো জল চলে এসেছিলো। আর শাশুড়ি মাকে বললাম যে জল ভরে দেবো। তো মা বললো না না আমি ভরে নেবো। চা খাওয়ার কথা বললো, আমি তো চা খাই না। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমি যখন আসছিলাম তখন রিদ্ধিস ঘুমোচ্ছিল। তো সেই সুযোগে আমি চলে এসেছি। এখন মনে হয় উঠে গেছে, আর এখন বাজে 8:15। যাই হোক, যাই গিয়ে ওকে আবার খাওয়ানোর আছে। আর এই যে দেখো সাইকেল নিয়ে, ব্যাগপত্র নিয়ে, চার্জার আর কিছু জামা কাপড় নিয়ে কিন্তু যাচ্ছি। তো ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার কাকু কাকিমা দিদি বাবা সবাই কিন্তু আসছে, আবার কিছুজন এসেও পড়েছে। আর এখন যাচ্ছি পিসির বাড়িতে। তো ওদের বাড়িতে যাই, একবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে রিদ্ধিস চলে এসছে, ওকে মা নিয়ে গেছিল, তো এখন চলে এসে। ওর কিন্তু স্নান টান করাবো না। এই যে দেখো কি অবস্থা, এই যে গালে কি হয়েছে দেখো, এই যে এইসব কি বেরিয়েছে, এই যে। তো ওর জন্য ওকে ডাক্তার দেখাতে যাব। আর পিসির বাড়িতে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু ওকে একটু মানে রেডি করিয়ে দিই, তারপরে একবারে যাব। আর মা গিয়েছিল, মাও চলে এসছে। যাই হোক, আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মানে ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা গ্রামের জিনিস, গ্রামের সব কিছু পছন্দ করো, অবশ্যই কিন্তু তাদের জন্য ভালো লাগবে। তো চলো তোমরা কন্টিনিউ করো। কাকিমার সঙ্গে রিদ্ধিস কেমন জল ভরতে এসেছে দেখো। এটা এ খাইয়ে দিচ্ছে, সেটা সে খাইয়ে দিচ্ছে। রাখো রাখো রাখো, জল ভর জল ভর। কাকিমা জল ভরছে। নোংরা নোংরা, হ্যাঁ নোংরা নোংরা নোংরা। গ্রামের যে শীতলা মন্দির রয়েছে ওইখানে চলে এসেছি। আর ওইখানে কিন্তু পুজো হচ্ছে। তো এইখানে মায়ের ভোগ প্রসাদ দাখিল হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। আর এখন বাজে দেখো 11টা। তো 11টার সময় কিন্তু পুজো হচ্ছে।
তো পুজো তাড়াতাড়ি শেষও হয়ে যাবে, অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে। আর দিদি এদিকে ঋদ্ধিষকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু সবাই আমরা স্নান করে এসেছি, শম্পাও বাইরে রয়েছে। আর যারা যারা পুজো করবে বা হচ্ছে তারা কিন্তু মন্দিরে বসে রয়েছে। আর এইদিকে দেখো আমরা কিন্তু নিচে দাঁড়িয়ে দেখছি। মনে আছে তো? তো ওরা পুজো করছে বলে আর আমরা যাইনি, কারণ ঋদ্ধিষ উঠেই ঠাকুরের কাছে চলে যাবে, এটা সেটা করবে, তো সেই কারণে কিন্তু আর উঠিনি। হুম, এই যে হচ্ছে দাদুর বাড়ি। তো এদের বাড়িতেই আজকের পুজো। তো পুজোর ওইখানে তো সবাই গেছে, আমি খালি তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই যে দাদুর বাড়ির সামনেটা কিন্তু ছবি আঁকার মতন সুন্দর প্রকৃতি, কারণ সামনেটা এত সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো এখানে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, তারপরে এই যে এইগুলো কি নারকেল গাছ বা সাজানো সুপুরি গাছ, যাই হোক এইগুলো কিন্তু ও তুই যে একটা লিয়ে যেতে কোনো সুন্দরভাবে অসুবিধা কিন্তু হবে না। বাড়ির কাছে কিন্তু লাগানো রয়েছে। তো এইখান থেকে আসার পরে দেখছি বাবা 11:30 নাগাদ কিন্তু বাড়িতে চলে এসছে। তো দেখো কিছু জিনিসপত্র নিয়ে বসে গেছে, সবার ওষুধ নিয়ে, মায়ের পায়ের ব্যথার ওষুধ, দিদির দাঁতের ব্যথার ওষুধ, সমস্ত কিছু নিয়ে বসে আছে। আর ঋদ্ধিষ ওদিকে মানে বাবার কাছে যাবে বলে খুব কান্নাকাটিও করছে, কারণ ঋদ্ধিষ বাবাকে খুব চেনে, তো তো ঘুরতে যাবে বলে কিন্তু খুবই বায়না করছে। দিদি আমি, ও মা তার যে জামা কাপড়গুলো এখানটা আছে গো, ওই যে ঋদ্ধিষের, ধুয়ে মেলে দাও একটু। এই যে ঋদ্ধিষকে দেখো রেডি করিয়ে দিয়েছি, এখন সবাই মিলে ওদের বাড়ি যাচ্ছি। দিদি, আমি আর শ্রুতি আর ঋদ্ধিষ। এই যে, আর ওর জামায় সাদাটা, ওটা পাউডারটা। আর জল কিন্তু এখনো মানে 5টা অবধি পড়বে আজকে। দাদাকে আরেকবার ফোন করবো না তো? ঋদ্ধিষ কেমন দেখো একা একাই ওর দিদির সঙ্গে হেঁটে চলছে, মানে এত লোকজন, এত পিসি ঠাকুমা সবাইদেরকে দেখেছে না, ও তাতেই বেশি আনন্দ হয়ে দৌড় দিচ্ছে। এই দেখো ঋদ্ধিষের জন্য ভাত নিয়ে চলে এসেছি, আর এতগুলো ভাত তো ও খেতে পারবে না, মা নিয়ে এসছে। যাই হোক ওর জন্য কিন্তু এই সেদ্ধ ঝোলটা বানিয়েছি, আর এখানে দেখো পায়েস রয়েছে, আর ওর জন্য এই মাছটা রয়েছে। তবে মাছটা আমি ধুয়ে দেবো, নাহলে ও খেতেই পারবে না। এই যে দেখো, ঋদ্ধিষের খাওয়া হয়ে যেতে আমি, দিদি, সুমন, শ্রুতি আমরা কিন্তু খেতে চলে এসেছিলাম। আর মা আসেনি, যেহেতু বাবা রয়েছে, তো মা বাবা পরে লাস্টে আসবে, তাই জন্য আমরা কিন্তু আগে চলে এসেছি। আর এখন বাজে কিন্তু 1টা, আর তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, কারণ রাত 3টে থেকে আনাজপত্র কেটে কিন্তু পুজোর জোগাড় হয়েছিল। তো 12টা 12:30 এরকম নাগাদ কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঋদ্ধিষ প্রায় 2টোর কাছাকাছি ঘুমিয়েছিল, ওর সঙ্গে আমিও ঘুমিয়েছিলাম একটু। এখন দেখো দোকানে যাচ্ছে। এই যে এখানের মধ্যে একটা ব্লাউজ আছে, তো সেগুলো মাপতেই যাচ্ছি। মানে আমি এত মোটা ছিলাম আগে, তো সেখান থেকে রোগা হয়ে যেতে সমস্যাটা হয়ে গেছে। আর এই যে দেখো বড়দিও এসেছিলো, তো অনেক আগেই এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড়দি এখন এই যে দেখো বাড়ি চলে যাচ্ছে। আর কাকিমার দোকানে এসেছি, দোকান কিন্তু এখন বন্ধ, কারণ ঋদ্ধিষ ঘুমিয়ে গেছে বলে তাড়াতাড়ি এলাম। ও ওঠার আগেই চলে যাব, কিন্তু ফোন করলাম, বলছে দাঁড়াও যাচ্ছি, তো সেই কারণে তাড়াতাড়ি এসেছি। আর এখন বাজে কিন্তু 4:15, এখনও দেখো কত রোদ। আর এই দিকে দেখো আমাদের গার্লস স্কুল, এই স্কুলে কিন্তু মানে 5 থেকে 10 অবধি পড়েছি। এই যে দেখো, তো চলো কাকিমা আগে আসুক, কাজকর্ম সারি, আবার বাড়ি যেতে হবে, গিয়ে আবার জিনিসপত্র গোছগাছ করতে হবে। রাতে আবার মানে আগামীকাল সকালবেলা খাওয়া দাওয়া করে কলকাতা বেরিয়ে যাব। অনেকটা রাস্তা গিয়ে যেতে হবে, গিয়ে আবার মানে ওখানে কিন্তু রাতে পৌঁছবো, কারণ 12টার দিকে বাবা বলল যাবে। আর বাবাও তো এসছে, তোমাদেরকে দেখালাম। তো যাই হোক এখন কাকিমা আসেনি, তো আমি আরেকবার ফোন করি, আসুক। মানে আমি এই সবে এলাম, তো ফোন করে দিয়েছি আগে আসুক। আসলে আমি যেখানেই যাই খুব তাড়াহুড়ো করি, কারণ ঋদ্ধিষকে ছেড়ে দিয়ে আসি, তো যতটা সম্ভব তাড়াতাড়ি কাজকর্ম সেরে যেন বাড়ি পৌঁছতে পারি টাইমে, সেটাই মানে লক্ষ্য রাখি। যাই হোক কাকিমাকে আর একবার ফোন করি, মনে হয় আসছে।
আমার বাড়ি থেকে রাতের জন্য খাবার দিয়ে দিয়েছে। দেখো কত কি রয়েছে। এখানে রয়েছে দুটো তরকারি, একটা রয়েছে কুমড়ো দিয়ে ডালনা, আর এদিকে রয়েছে এঁচোড়ের তরকারি যেই দিকটা, আর এইখানে রয়েছে মাছ, এইখানে রয়েছে মিষ্টি, আর নিচেও ভাজা আর তরকারি আর ভাত, সমস্ত কিছুই রয়েছে। মিষ্টি আরও একটা ছিল, আমি কিন্তু খেয়ে নিয়েছি। তো রাতে এত কিছু খাবো নাকি সন্দেহ, মানে এত কিছু মানে এর মধ্যে মানে খাবো নাকি সন্দেহ। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো সবাইকে টাটা।